আজকের ভিডিওটি আমাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট রয়েছে সেখান থেকে। তো তোমরা অনেক ইউটিউব চ্যানেলেই হয়তো দেখতে পেরেছো এই সম্পর্কে ভিডিও। তো আজকে আমার এই ভিডিওটির সঙ্গে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা একটি ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তো প্রথমেই শুরু করছি যে আমাদের এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট এটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি কী? তো এখানে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো WBPRMS, ঠিক আছে, .in। এটি হলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখনই এখানে অ্যাপ্লাই কিন্তু চলছে না। টোটাল আমাদের 18টি পদ রয়েছে। সেই 18টি পদের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে, কারা কোন পদে আবেদন করতে পারবে, বেতন কত, সিলেবাস কি, বয়স কত, সবই। তো সবগুলোই একে একে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমি তোমাদেরকে বলে নিলাম যে এটি হলো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে বর্তমানে এখন রেজিস্ট্রেশন চলছে। তোমরা চাইলে রেজিস্ট্রেশন করতে পারো, ডকুমেন্টেশন আপলোড করে রাখতে পারো। তারপরে তোমরা যখন এটি নিয়োগপত্র আসবে তখন সেখানে নোটিফিকেশান দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করে নেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকো, সমস্ত প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে করে দেব। তারপরে দেখো যে এখানে যখন তোমরা রেজিস্ট্রেশন ওয়েবসাইটটি খুলবে তখনই তোমরা এই নোটিফিকেশনটি পাবে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে এবং আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ DLSC তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। পরবর্তী সময় যখন ভ্যাকেন্সিগুলো আসবে কোনটাতে কত, তখন তোমরা এটির আবেদন কিন্তু করতে পারবে। তারপর নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে, অর্থাৎ পোর্টালটিতে তোমরা সচরাচর নজর রাখবে। যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে এবং লিঙ্ক দেবে তখন তোমরা সেখান থেকে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো তারপর চলো এগিয়ে চলি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো আমাদের অফিসিয়াল সাইট। তো এখানে লিস্ট যেটি বললাম আমি, যে 18টি যে লিস্ট রয়েছে নিয়োগের, কি কি পদে নিয়োগ করা হবে, সেই পদটি তোমরা যদি পেতে চাও সেই লিস্টটি, তাহলে দেখবে যে অফিসিয়াল ওয়েবসাইট যেটি প্রথমে বললাম সেখানে যাবে। যাওয়ার পর দেখবে একটা পাবে তোমরা ক্যান্ডিডেট গাইডেন্স। এখানে গিয়ে তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ পোস্ট, এই লিস্ট অফ পোস্টের মধ্যে গিয়ে তোমরা কিন্তু সমস্ত পোস্টগুলো দেখে নিতে পারবে। এবং এই সাইডে ক্লিক করার পর কিন্তু এখানে তোমরা অ্যাটাচমেন্ট যেটি থাকবে এটিতে ক্লিক করলেই সেই যে পদ, সেই পদের যোগ্যতা, সিলেবাস, বয়স এবং স্যালারি কত হবে সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই সাইটের মাধ্যমে। এটি তোমাদের কিন্তু আমাদের যে রয়েছে এটি অফিসিয়াল ওয়েবসাইট। তারপর দেখো, তো রেজিস্ট্রেশন করার জন্য তোমরা এই আগের পেজটারই একটা সাইট দিয়ে দেখবে এখানে রেজিস্ট্রেশন নাও এখানে রয়েছে। ঠিক আছে, দেখো রেজিস্ট্রেশন নাও বলে যে অপশানটি রয়েছে, এই রেজিস্ট্রেশন নাওয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে রেজিস্ট্রেশন যে ফর্মটি সেখানে নিয়ে যাওয়ার আগেই প্রথমেই কিন্তু এখানে দেখো এই জায়গাটি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের জায়গাটি তোমরা খুব ভালো করে নজর রাখবে। এই জায়গায় কিন্তু রেজিস্ট্রেশন করার সময় অনেক কিছুই দিতে হয়, কিন্তু এখানে কয়েকটি জিনিস তোমাদের মনে রাখার জন্য এবং খুব ভালো করে দেওয়ার জন্য বলছি। কারণ কি, আমরা যে কিছুদিন আগে মাদ্রাসার পরীক্ষা দিয়ে আসলাম অনেকেই, তো সেই জায়গার থেকে দেখা যাচ্ছিল যে একের অধিক যদি অ্যাপ্লিকেশন করা হয়েছে, ধরো কেউ অ্যাপ্লিকেশন করতে গিয়ে ভুল করেছে, সে যদি আবার দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করেছে তাহলে তার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে, এরকম সমস্যা বলছি না হবে, তবে হতেই পারে, বলা যায় না, তাই না? তাই খুব সাবধানতা সহকারে আমাদের এই কাজটিকে কিন্তু করতে হবে। তো দেখো যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরই এই নোটিফিকেশনটি আসবে। তো এখানে তোমরা কি করবে যে দেখো ইওর মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জড আফটার রেজিস্ট্রেশন। মানে বুঝতে পারলে যে এই সমস্ত বিষয়ে তোমরা দ্বিতীয়বার কিন্তু এটি রেজিস্ট্রেশন করার পর আর চেঞ্জ করতে পারবে না। কি কি? ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার। তো এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে তারপর ফর্মটি ফিল আপ করতে হবে। যেখানেই করো, নিজে মোবাইলে করো বা কম্পিউটারে করো অথবা ক্যাফেতে গিয়ে করো, সাবধানতা সহকারে তোমরা কিন্তু এই কাজটি করবে। কারণ যদি ভুল হয়ে যায়, ভাবো যে আমরা দ্বিতীয়
দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করব তখন দেখতে পাবে হয়তো যে একের বেশি অ্যাপ্লিকেশন করার কারণে তোমার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দিয়েছে। তো এই সমস্ত কয়েকটি বিষয়টি খুব ভালো করে তোমরা ফিল আপ করবে যেন এই কয়েকটি বিষয়ে ভুল না হয়। অন্যান্য বিষয়ে ভুল হলে তোমাদের মার্কসের ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে, অ্যাড্রেসের ব্যাপারে সেগুলো কিন্তু এডিট করতে পারবে, কিন্তু এই কয়েকটা বিষয় কিন্তু তোমরা আর এডিট করতে পারবে না একবার কিন্তু রেজিস্ট্রেশন করে নিলে। তারপর দেখো রেজিস্ট্রেশন করার সময় খুব ভালো করে দেখে নেবে, প্রথমে মোবাইল নাম্বার দিবে, তারপর ইমেল আইডি। সবগুলোই ম্যান্ডেটরি, কারণ স্টার মার্ক কিন্তু সবগুলোতে দেওয়া রয়েছে, যার কারণে সবগুলোই আমাদেরকে ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট নেম দিবে, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম এবং শেষে লাস্ট নেম। তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটি কিন্তু উল্টো করে আসে, ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রথমে মান্থ আসবে, তারপরে ডেট, তারপরে ইয়ার। এই যে দেখো এই জায়গায় কিন্তু লেখাই আছে, হ্যাঁ, যে প্রথমে থাকবে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার। তো সেইভাবেই করবে, কারণ এই জায়গায় কিন্তু একটু উল্টো পাল্টা লাগতে পারে, যে আমার ডেট হচ্ছে ধরো 18 তারিখ, তো ওই যে মাসের জায়গায় যদি 18 আসে বা 12, 10, 11 এরকম হয়ে যায়, ভাববে যে হ্যাঁ ভুল হয়ে গেল, মনে হয় প্রথমে ডেটটা আসলো 18 জায়গায় 6 হয়ে গেল বা 5 হয়ে গেল, এমন যেন। কিন্তু এই জায়গায় ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথমে কিন্তু মাস রয়েছে, পরে ডেট, তারপর কিন্তু ইয়ার। তারপর জেন্ডার খুব ভালো করে সিলেক্ট করবে এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কিন্তু এখানে করবে, অর্থাৎ পাসওয়ার্ডটিতে তোমরা একটা স্পেশাল ক্যারেক্টার, ক্যাপিটাল লেটার, তারপর ধরো কোনো সংখ্যা দিলে, ধরো আমার ক্ষেত্রে আমি কে দিলাম, তারপর @ দিলাম, তারপর কিছু সংখ্যা দিয়ে দিলাম, ঠিক আছে, এগুলো দিয়ে দিলাম, বা কয়েকটা নামের প্রথম কয়েকটা অক্ষর দিলাম, তারপর @ দিয়ে কিছু সংখ্যা দিয়ে দিলাম, এরকমভাবে, ঠিক আছে, তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। তারপর এখানে আরও একটি বলার বিষয়, সব চ্যানেলে আমি দেখেছি, তো এই জায়গায় যে প্রোফাইল এডিট করার অপশান থাকবে, এখানে এডিট করে নেবে। এডিট করার পর আচ্ছা, এখানে এডিট করার পর কিন্তু এদিকে দেখো আরও বেশ কয়েকটি অপশান রয়েছে, এগুলো কিন্তু অনেকে করে না, এই অ্যাডিশনাল ইনফরমেশান, এইখানে ক্লিক করলে আরও তোমাদের অনেক কিছু কিন্তু এখানে লিখে দিতে হবে, অনেক কিছু তোমাদের কাজ করতে হবে। প্রথমে এখানে দিলে তোমাদের ফটো আপলোড, সিগনেচার আপলোড, এই সমস্ত কিছু হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডিপ্লোমা সার্টিফিকেট সমস্ত কিছু দিতে হবে, এবং তার পাশাপাশি এই অপশানটাতেও কিন্তু তোমরা ক্লিক করবে 2 নম্বরটাতে, ঠিক আছে, 2 নম্বর অপশানটাতে ক্লিক করবে, অ্যাডিশনালে এখানে যোগ করবে। 2 নম্বর অপশান কমপ্লিট হয়ে গেলে তারপরে আপলোডে যাবে। দেখো আপলোডের এই জায়গা কিন্তু অনেকেই বলে না এই জায়গাটা, জানি না কিসের জন্য, হয়তো বলতে ভুলে যায় বা জানা নেই, যে কারণেই হোক। তো আপলোডের জায়গায় গিয়ে তোমরা সমস্ত কিছু PDF আকারে বা JPG আকারে যা চাইবে, এখানে গিয়ে আপলোড অপশানে গিয়ে আপলোড কিন্তু করে দেবে সব সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে দেখো এখানে যে আমি বলেছিলাম যে 18টি যেটি পদ রয়েছে, সেই 18টি পদের কিন্তু লিস্ট আমি তোমাদের সামনে এই যে তুলে ধরছি সবগুলো, টোটাল 18টি তোমরা দেখতেই পারছো। রেজিস্ট্রেশন করে রাখো, যার যেটা পদে ভালো লাগবে সেই পদে দেবে, এবং আমি সিলেবাসগুলোও পরে নিয়ে আসছি, শেষের দিকে থাকবে, সেই জায়গা থেকে তোমরা সিলেবাস জানতে পারবে, কোনটি সিলেবাস, কী কী পরীক্ষা দিতে হবে, কোন পদের জন্য কী কী ডিগ্রি দরকার, এই সমস্ত কিছু। আর অনেকের মনেই প্রশ্ন থাকে যে একা আমি অনেকগুলো পদে অ্যাপ্লাই করতে পারবো কিনা। হ্যাঁ, এখানে 18টি পদ রয়েছে ঠিকই, তোমরা চাইলে একের বেশি পদে তোমরা আবেদন করতে পারবে, এটি উল্লেখ করা রয়েছে, কিন্তু যদি সেই পরীক্ষাগুলো একই দিনে পড়ে তাহলে কিন্তু তোমাকে যে কোনো একটি পরীক্ষাই কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তো সেই ভেবে একটি বা দুটি বিষয় তোমাদের মূল হিসেবে রাখতে হবে, বাদ বাকিগুলো অপশনাল হিসেবেও নিতে পারো, যে আমি করে রাখবো, যদি এটাতে না হয় পরে ওটা একটু ভালো করে নেব। তো সেরকমভাবেও তোমরা চাইলে করে নিতে পারো, কিন্তু এই কয়েকটা পোস্ট, এই কয়েকটা নয়, দীর্ঘ অনেকগুলো পোস্ট রয়েছে, 18টি, তোমরা এখানে দেখে নিও, এবং অথবা তোমরা চাইলে নিজে যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো, যে প্রথমে আমি যে দিয়েছিলাম সেইগুলো থেকে তোমরা দেখতে পারো। তো এখন চলো আস্তে আস্তে আমরা এর সিলেবাসগুলো এবং কি কি রয়েছে, বয়স টয়স কত, স্যালারি কত, সমস্তগুলো একে একে দেখে নেব খুব সংক্ষেপে। এখানে দেখো যে প্রথম যে পদটি রয়েছে সেই পদের জন্য কিন্তু এখানে সিলেবাসটি রয়েছে। তো এখানে অ্যাভারেজে ধরে রাখো যে 18 থেকে মোটামুটি 40, এবং কাস্ট সার্টিফিকেট থাকলে তার সেই হিসেবে সে ডিসকাউন্ট কিন্তু পাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো 10th লেভেলে ধরো পরীক্ষা হবে, সেইগুলোর ক্ষেত্রে
তোমরা এখানে দেখে নিতে পারবে যে ইংলিশে 25 মার্ক, বাংলায় 25 মার্ক, অ্যারিথমেটিকে 25 মার্ক, জিকেতে 25 মার্ক। অর্থাৎ এই সিলেবাসটিই না বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সবগুলোতে। তো আর কোশ্চেনের ধরন হবে এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ লেভেলের কিন্তু প্রশ্ন হবে এবং ইন্টারভিউয়ে থাকবে 15 নম্বর। এখানে টোটাল 15 নম্বর ইন্টারভিউ থাকবে। এখানে কিন্তু বেশিরভাগ যে 18টি পদ রয়েছে তার বেশিরভাগই কিন্তু এই যে সিলেবাসের ওপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষাটি হবে, ঠিক আছে। এগুলো বেশিরভাগই 10th লেভেল, যে সেই 10th লেভেলের ওপরে নির্ভর করে প্রশ্ন হবে। চলো তাহলে এর পরেরটা আমরা দেখে নিই। দেখো, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেটি রয়েছে, এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের বয়স কিন্তু এখানে ধরে নিতে হবে 18 থেকে 40। সবগুলোর জন্য বয়সের কথা আর বারবার বলবো না। তারপর স্যালারি দেখতে পাচ্ছ যে 22,700 থেকে 58,500 পর্যন্ত, ঠিক আছে। এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এখানে কিন্তু দেখো বাংলায় রয়েছে 20, ইংলিশে 20, অ্যারিথমেটিকে 25, জেনারেল নলেজে 20, এইভাবে, এবং ইন্টারভিউয়ে থাকবে 15। সবগুলো পোস্ট তাহলে এইভাবেই খুব শর্টকাটে দেখে নিব যে সিলেবাসটা কি এবং ইন্টারভিউয়ে কত টাকা থাকবে। আর এজগুলো অ্যাভারেজে 18 থেকে 40 ধরে নাও। এরপরে আসছে দেখো যে অ্যাকাউন্টের যে ক্লার্ক রয়েছে, সেই অ্যাকাউন্ট ক্লার্কের পোস্ট আসছে। এখানেও তোমরা বয়স সেই একই, এবং এখানে দেখো ইংলিশ থাকবে 20 মার্কের, বাংলা থাকবে 20 মার্কের, অ্যারিথমেটিক 25 এবং জিকে থাকবে এখানে 20 মার্কসের, এবং টোটাল ইন্টারভিউ কিন্তু থাকবে 15 মার্কসের। এরপর দেখো যে নির্মল সহায়ক যেটি থাকবে জিপিতে, তার ক্ষেত্রেও কিন্তু এখানে বয়স সেই একই, এবং এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। এখানে থাকবে ইঞ্জিনিয়ারিং সিভিলে 65 মার্কস, ইংলিশে থাকবে তোমার 13 মার্কস এবং জিকেতে থাকবে 7 মার্কস, এবং টোটাল ইন্টারভিউ থাকবে 15 মার্কসের। এরপর হচ্ছে আমাদের সহায়ক যেটি রয়েছে, সহায়ক জিপি, তার ক্ষেত্রে কি থাকছে এই সিলেবাসটি দেখে নাও। স্যালারি পে দেখে নিয়েছো, এবং এবার সিলেবাসটি হচ্ছে ইংলিশে 25, বাংলায় 25, অ্যারিথমেটিক 25, জিকেতে এবং রুরাল ডেভেলপমেন্টে হচ্ছে কি 10। তারপর টোটাল ইন্টারভিউ থাকছে 15 নম্বরের। তো এরকমভাবেই, আমি সবগুলো আর বলছি না। দেখো অ্যাভারেজে কিন্তু সিলেবাসটা এরকমই থাকছে বেশিরভাগ ক্ষেত্রে। ইংলিশে 25, বাংলায় 25, অ্যারিথমেটিকে 25 এবং জিকেতে 10 মার্কস, 20 মার্কস, এরকমভাবেই থাকছে সবগুলো ক্ষেত্রে। নোটিশ যেটা আসবে, চার্ট লিস্ট যেখানে বলেছিলাম, সেই লিস্টের মধ্যে কিন্তু সবগুলো রয়ে গেছে। এভাবে যদি সবগুলো দেই তাহলে ভিডিওটি অনেকটা দীর্ঘ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই চাইলে দেখে নিতে পারবে এই জায়গায়। তোমাদের আগে একটা কাজ করতে হবে যে লিস্টটাতে আমি যেটি 18টি দিলাম, সেই 18টি লিস্টে তোমাদের কোন পদটি পছন্দ, ঠিক আছে, সেই পছন্দ অনুযায়ী তোমরা কিন্তু নোটিফিকেশান থেকে দেখে নিতে পারো, বা আমার এই যে এই ভিডিও থেকেও কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে এই সমস্ত কথাই আমার বলার ছিল। তো যখন রেজিস্ট্রেশনটা করবে খুব ভালোভাবে করবে। যে সমস্ত বিষয়গুলো বললাম সেই সমস্ত বিষয়গুলো ভুল করবে না, কারণ পরবর্তী সময় এডিট করতে পারবে না। এবং আমার ঠিক বলতে পারছি না এখনই যে পরবর্তী সময় একাধিক রেজিস্ট্রেশন হয়ে গেলে ফর্ম ক্যান্সেলও করে দিতে পারে, তাই না? তো সেই সাবধানতা সহকারে খুব ধীরে সুস্থে এই কয়েকটি জিনিস দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করো। বাদবাকি জিনিস ভুল হলে তোমরা কিন্তু এডিট করতে পারবে পরবর্তী সময়। তো ম্যাকবক্স ইন্ডিয়ায় আজকে এই ভিডিওতে এতটুকুই তোমাদের বলার। দেখা হবে পরবর্তী সময় আরও নানান ধরনের ভিডিও নিয়ে।